রূপে মনোহর তুমি গিরিধারী, মুরলী মোহন কৃষ্ণ মুরারি। সব রূপে মনোহর তুমি গিরিধারী। ননি ছানার গায়ে মাখন চুরি করে খায়, ধরা পড়ে শেষে এসে মার কাছে লুকায়। ননি ছানার গায়ে মাখন চুরি করে খায়, ধরা পড়ে শেষে এসে মার কাছে লুকায়। এই বিশ্ব সংসারের সেই তো বিধাতা, তবু বৃন্দাবনেতে মাখন চোর মুরারি। মুরলী মোহন কৃষ্ণ মুরারি। সব রূপে মনোহর তুমি গিরিধারী। সবার সখা সবচেয়ে দুষ্টু ছেলে, তবু কার সাধ্য বকে মোহনকে ধরা দিলে। সবার সখা সবচেয়ে দুষ্টু ছেলে, তবু কার সাধ্য বকে মোহনকে ধরা দিলে। রোজগালার গাগরি ভেঙে মাথায় নগরী, দুষ্টুমি তার মিষ্টি সে যে মোহন মুরারি। মুরলী মোহন কৃষ্ণ মুরারি। সব রূপে মনোহর তুমি গিরিধারী। শ্রম করে শক্তি আরো বৃদ্ধি পেল মাধব? না পার্থ, সাহায্য করেছি বলে শক্তি বৃদ্ধি পেয়েছে। কারো সহায়তা করলে সর্বদাই শক্তি বৃদ্ধি পায়। চলো পার্থ। মুরলী মোহন কৃষ্ণ মুরারি। সব রূপে মনোহর তুমি গিরিধারী। রূপে মনোহর তুমি গিরিধারী। হরে কৃষ্ণ। আমাদের যজ্ঞ কমিটির সদস্যকে বলবো আমাদের গ্রিন রুমে আপাতত 2টা টেবিল ফ্যান যেন দেওয়া হয়। এখানে কিন্তু প্রচুর গরম। অঙ্গ দেশের সঙ্গে শত্রুতা স্থাপন করলে, হস্তিনাপুরের হয়ে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করলে বিনা আদেশে তোমার অর্জুন, তুমি অঙ্গরাজের চরণ ধুয়ে ওনার কাছে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন অঙ্গরাজ। প্রণিপাত পিতামহ। আজ যা কিছু ঘটলো তার যথার্থ নয় অর্জুন। আমি ক্ষমা প্রার্থনা করতে এসেছি পিতামহ। তুমি কেন ক্ষমা চাইবে পুত্র? অযোগ্য কার্য তো আমরা করেছি, অযোগ্য কার্য করেছে ধৃতরাষ্ট্র। আপনার ও কাকামশাইয়ের প্রতি আমার কোনো ক্রোধ নেই পিতামহ। আমি আপনার দোটানা বুঝতে পারছি। না পুত্র, তোমার বোঝার কথা। শিবলিঙ্গকে প্রণাম করার সময় সেই শিবলিঙ্গের আশেপাশে ঘুরে বেড়ানো সকল পিপিকে অজান্তেই প্রণাম করা হয়। যদি রাজ সিংহাসনে কোনো যোগ্য রাজা না বসে, তবে রাজ সেবক ও রাজ অধিকারী দ্বারা কর্তৃত কোনো কার্য পূর্ণরূপে যোগ্যতা পায় না। সেই কারণে এটা প্রয়োজন যেন হস্তিনাপুরের রাজ সিংহাসনে কোন যোগ্য ব্যক্তির রাজ্যাভিষেক হয়। যদি আপনি আদেশ করেন তাহলে আমরা 4 ভ্রাতা যে কোনো সময় আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার রাজ্যাভিষেক করাতে পারি। তোমরা সকলে যথার্থই মহারথী।
কিন্তু যদি তোমরা হস্তিনাপুরের বিরুদ্ধে অস্ত্র ওঠাও তবে আমি তোমাদের এই অবস্থায় আমি কেবল একটাই পথ দেখতে পাচ্ছি। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আজ হস্তিনাপুরে যুবরাজের অভিষেক উৎসব।